হ্যালো গাইস, আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার.কম। তো আজকে আমাদের মেন আলোচনার বিষয় হচ্ছে সনি টিভিতে 3 টাইম ব্লিঙ্কিং কেন আসে এবং সেই 3 টাইম ব্লিঙ্কিং এ আমরা কি করতে পারি। তো সনি টিভিতে যখন 32 ইঞ্চি টিভিতে যখন 3 টাইম ব্লিঙ্ক আসে মডেল ওয়াইজ, তো মডেলটা আমি শো করাবো আপনাদের। তো মডেলটা দেখিয়ে দেবো যে আপনার সনি টিভিতে 3 টাইম যদি ব্লিঙ্ক আসে সেটাকে কিভাবে সলভ করতে হয় এবং সেটাকে কিভাবে চেক করতে হয়, বাকি সবকিছু এই ভিডিওতে মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। তো চলো সরাসরি আমরা সেটটা দেখি। সো বন্ধুরা, এখানে মডেল নাম্বারটা এখানে রয়েছে, দেখে নাও মডেল নাম্বার এটা আছে, কোম্পানির মডেল নাম্বার। তো এখন আমরা এটাকে খুলবো পুরোপুরিভাবে, ঠিক আছে? খুলবো আর দেখে নেব যে আমাদের সেটটার মধ্যে কি সমস্যা রয়েছে। তো সেটটা আমরা খুললাম, কভার সরিয়ে দিলাম। তো সেটটা খোলার পরে এখন আমি দেখানোর চেষ্টা করব যে এখানে 3 টাইম ব্লিঙ্ক আসছে কি আসছে না। তো এখানে মেন লাইন দেওয়া হয়েছে, তো আমি সুইচটা দিয়ে দিলাম পাওয়ারটা। তো এখানে দেখানোর চেষ্টা করব, এখানে এখানে গড় করবেন তার কারণে 2 3। তো 3 টাইম ব্লিঙ্কিং হওয়ার কারণ এখানে দেখো দুটো বোর্ড আছে, ওকে? দুটো বোর্ডের মধ্যে এই যে মেন বোর্ডটা যেটা আছে পাওয়ার সাপ্লাই বোর্ড বলে থাকে। তো এই পাওয়ার সাপ্লাই বোর্ডেরই কিন্তু সমস্যা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা এটাকে চেক করব যে এটা কি সমস্যা আছে। চেক করার পরে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটার মধ্যে প্রবলেম আছে এবং এটাকে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো এটার মধ্যে আমি বাকি ফিউজ টিউজ যতগুলো আছে সেগুলো দেখে নেব। ঠিক আছে, ফিউজগুলো আমরা সর্বপ্রথমে চেক করে নেব যে যতগুলো ফিউজ আছে, ওকে? ঠিক আছে, এখানে বন্ধুরা দেখো কিছুটা লিকুইডের মতো দেখা যাচ্ছে, এই যে লিকুইডের মতো দেখা যাচ্ছে। তো এটাকে আমরা পরিষ্কার করে নেব, এই যে লিকুইডের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? তো ফিউজ কিছু আছে, ফিউজ সেই ফিউজগুলো আগে চেক করে নিই। এই যে তো মোটামুটি আমি চেক করে নিচ্ছি সবগুলো ফিউজ। তো ফিউজ মোটামুটি সবই ঠিক দেখাচ্ছে, এখানে কোনো ফিউজের সমস্যা নেই বললেই চলে। তো এখানে কোনো ফিউজের সমস্যা নেই। তো এখানে কোনো ফিউজের সমস্যা নেই, কিন্তু এখানে কিছুটা আমি লিকুইডের মতো পেলাম, এটাকে পরিষ্কার করব। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের অডিও সেকশন যে আছে, সেই অডিও সেকশনের সমস্যার কারণে এই জিনিসটা হয়ে থাকে, ঠিক আছে? তো অডিও যে আমাদের স্পিকার আছে এটাকে খুলে দেবো, আমি খুলে দিয়ে এটাকে চালাবো সেটটাকে। খুলে দিলাম। এবার আমরা চেক করবো এটাতে তবুও ব্লিঙ্কিং আসছে কিনা। এই ডঙ্গেলটা আমি সরিয়ে দিচ্ছি, না হলে তো এখন পরিষ্কার বোঝা যাবে জিনিসটা। তো স্পিকার খুলে দিলাম, তো মেন লাইনটা আমি দিয়ে দিলাম, পাওয়ারটা দিয়ে দিলাম, লাইট জ্বলে আসলো, সেট অন হয়ে গেছে। হ্যাঁ, এই যে ব্লিঙ্ক শুরু করলো, তার মানে স্পিকারের প্রবলেম না।
তো এবার সরাসরি আমরা বোর্ডটার মধ্যে চলে আসবো। বোর্ডটাকে জুম করে নিলাম একদম সঠিকভাবে দেখানোর জন্য। তো আমাদের এখানে একটা ছোট্ট একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা চেক করব এটা ঠিক আছে কিনা। রেজিস্ট্যান্স এখানে আমরা ডেটা শিট বের করে নেব। গুগলে গেলে পরে এটা 4001 নাম্বার আইসি আছে, তো এটার আমরা ডেটা শিটটা এখানে বের করে নিয়ে আমরা 13 নম্বর পিনে এখানে রেজিস্ট্যান্সটা যেটা আছে এটাকে চেক করব। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স দেখাচ্ছে 5.2, তো ঠিক আছে, রেজিস্ট্যান্সটা ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। তো রেজিস্ট্যান্সটা দেখাবো আমি, এই যে 5.26 এটা ঠিক আছে রেজিস্ট্যান্স। তো এখানে দেখবো আমাদের 3.3 ভোল্টেজ আসে কি আসে না। ওকে, দেখবো 3.3 আমাদের ভোল্টেজ আসছে কি আসছে না। ওকে, তো তার জন্য লাইনটা দিয়ে দেবো, পাওয়ারটা অন করে দেবো। সেট অন হয়ে গেছে, 3.3 ভোল্টেজ চলে আসছে, বন্ধ হয়ে গেল। তো 3.3 স্টেবল থাকছে না, যেই কারণে আমাদের এই প্রবলেমটা আসছে। ঠিক আছে, তো আমি এখানে ডাইরেক্ট 3.3 ভোল্টেজ দিয়ে দেব। ঠিক আছে, 3.3 ভোল্টেজ দিয়ে দেওয়ার পরে আমরা দেখবো সেটা অন হয় কি হয় না। ঠিক আছে, তো 3.3 ভোল্টেজ কোথায় পাবো, আমাদের যে মেন বোর্ড আছে সেই মেন বোর্ডের থেকে বের করে নেব। সেটা তোমরা দেখে নিতে পারো 3.3 ভোল্টেজ কোথায় আসছে, দেখে নিয়ে তোমরা জয়েন করতে পারো। তো আমরা এই যে রেজিস্ট্যান্স আছে এখানে আমরা দিতে পারি, বা এটাকে ট্র্যাক করে এখান থেকে আমরা এখান থেকেও দিতে পারি। ঠিক আছে, এখান থেকেও দিতে পারি, তো যেখানে সুবিধা হবে সেখান থেকে দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি এটাকে জয়েন্ট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কোথায় দিলে সুবিধা হবে। তো 13 নম্বর পিন, এখান থেকে আমাদের 13 নম্বর পিন দেখে নিলাম। 13 নম্বর পিন কোথায় আছে, এখানে। তো 3.3 ভোল্টেজ থাকতে হবে, 3.3 ভোল্টেজ কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, ড্রপ হয়ে যাচ্ছে। তো 3.3 ভোল্টেজ আমরা এখানে দেবো, তাহলে এটা স্টেবল হয়ে যাবে। তো 3.3 ভোল্টেজটা আমরা কোথায় পাবো, আমাদের যে মেন বোর্ড আছে তো এটা আমাদের মেন বোর্ডটা আছে, তো মেন বোর্ডের আমাদের এখান থেকে ঠিক এখানে আমরা 3.3 ভোল্টেজ পেয়ে যাব। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্ট, এই যে 3.3 ভোল্টেজ, দেখে নাও বন্ধুরা 3.3 ভোল্টেজ এখানে রয়েছে। তো এটাকে আমি আর একটু জুম করে দেখিয়ে দিই কোন পয়েন্টটাতে। তো ঠিক এই যে চপারটা রয়েছে, এই চপারের ঠিক এই পজিশনে। ঠিক আছে, এখানে 3.3 ভোল্টেজ আমরা পেয়ে যাব। ঠিক আছে, বা এখানে আমরা 3.3 ভোল্টেজ পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা জাম্প করব ডাইরেক্ট, ঠিক কোন জায়গায়, ঠিক এই পয়েন্টে। ওকে, এই পয়েন্টে, তো আমরা এখানে জাম্প করব এই পয়েন্টটাতে। আরও জুম করে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক এক্স্যাক্টলি এখানে আমরা জাম্প করব, এখান থেকে চলে আসলো এখানে এই রেজিস্টারের মধ্যে, এখান থেকে এই রেজিস্টার থেকে ডাইরেক্ট 13 নাম্বার যে আমাদের পিন আছে সেই পিনে কিন্তু এখান থেকে ঢুকে গেল। তো আমরা এখানে দেবো, তো মাঝখানে রেজিস্ট্যান্সটা থাকা জরুরি, ভালো হয়। না হলে আমরা কি করতে পারি, এই যে 13 নম্বর যে পিন আছে এখান থেকে এটা আমরা এখানেও দিতে পারি ডাইরেক্ট। ঠিক আছে, দেখো আমরা 13 নম্বর পিনের যে আমাদের মাথাটা আছে এখানে আমরা ধরছি। ঠিক আছে, দেখো 13 নম্বর পিন আমরা ধরছি, ধরে নিয়ে এখানে আমাদের বিপ করছে, বিপ করছে, আমাদের মিটার যে আছে মাল্টিমিটার সেটা বিপ করছে, অর্থাৎ এখানে আমরা দিতে পারি ডাইরেক্ট, বাট এখানে দিলে এখানে আমাদের